আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এমবিএর শেষ বর্ষ শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবুর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের করাচ্ছিলাম অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, আর তোমাদের আজ করাবো আমি চ্যাপ্টার 5 অপারেটিং কস্টিং সিস্টেম। তোমাদের ইতিমধ্যে একটা ক্লাস আমি এর উপর দিয়েছি। আজ তোমাদের আমি করাবো মিলেনিয়াম কোম্পানির প্রবলেম 59 পৃষ্ঠার অঙ্কটি। তো আশা করি তোমরা অঙ্কটি মনোযোগ দিয়ে বুঝবে। অপারেটিং কস্টিংটা আমরা জানি। অপারেটিং কস্টিং বলতে আমরা বুঝি যে সাধারণত বাস, ট্রাক, লরি এই সকল প্রতিষ্ঠানগুলো অপারেটিং কস্টিং সিস্টেম অ্যাপ্লাই করে থাকে। আর এক্ষেত্রে যে করণীয় বিষয় হচ্ছে যে ব্যয় নির্ণয় করা, অর্থাৎ একটি 1 কিলোমিটার বা 1 প্যাসেঞ্জার কিলোমিটারে ব্যয় কত হবে এটি নির্ণয় করে এর সঙ্গে মুনাফা যোগ করে ভাড়া মূল্য নির্ধারণ করা। এটি একটি ট্যাক্সির অঙ্ক। এখানে অঙ্কটি 10টি ট্যাক্সির খরচ দেওয়া আছে। আমাদের চেয়েছে ক্যালকুলেট দ্য ফেয়ার শুড বি চার্জ পার কিলোমিটার। ফেয়ার মানে ভাড়া নির্ণয় করতে বলেছে প্রতি কিলোমিটারের। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এক্ষেত্রে আমরা ব্যয়কে 2টা ভাগে ভাগ করব, স্থায়ী ব্যয় আর চলতি ব্যয়, পরিবর্তনশীল ব্যয় যেটাকে বলা হয়। তা আমরা লিখব কি, অপারেটিং কস্ট স্টেটমেন্টের নাম হচ্ছে অপারেটিং কস্ট স্টেটমেন্ট। আমরা 3টি টাকার ঘর রাখবো এখানে। প্রথমে আছে স্ট্যান্ডিং চার্জেস বা ফিক্সড কস্ট। স্ট্যান্ডিং চার্জেস বা ফিক্সড কস্ট। স্ট্যান্ডিং চার্জেস বা ফিক্সড কস্ট। দেখো এখানে দেওয়া আছে স্যালারি পার মান্থ। এখানে 10টি ট্যাক্সির স্যালারি দেওয়া আছে। 10টি স্যালারি ট্যাক্সি দেওয়া থাকলে এগুলো সব 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে কর্মচারীদের বেতন দেওয়া আছে 10টি ট্যাক্সির জন্য। তাহলে স্যালারি তাহলে আমরা কীভাবে এটা বের করব, এখানে দেখাই ওয়ার্কিংসটা। 1500 ব্যয় আছে, আমাদের 10টি ট্যাক্সি 10 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাবে 150। স্যালারি অফ অফিস, এটা অনেকগুলো স্যালারি আছে, এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। স্যালারি অফ গ্যারেজ, অর্থাৎ গ্যারেজে যারা চাকরি করে, কাজ করে, তাদের যে ব্যয় বেতন, এটাও 2000। 10টি ট্যাক্সির জন্য 10 দিয়ে ভাগ 200। রেন্ট অফ গ্যারেজ, রেন্টের ভাড়া, রেন্ট। এখানে দেখো রেন্টটা 1000 টাকা পুরা গ্যারেজে 1 মাসের। আমার 10টি ট্যাক্সি ছিল, একটি ট্যাক্সির জন্য ব্যয় হবে 100 টাকা। ড্রাইভার স্যালারি, ড্রাইভার স্যালারি, এখানে একটু খেয়াল করো, ড্রাইভার স্যালারি বলেছে কিন্তু পার ট্যাক্সি, পার মান্থ বলে নাই, এই জন্য যা আছে তাই বসে যাবে। পার মান্থ বললে 10 দিয়ে ভাগ, কারণ 10টি ট্যাক্সির জন্য। আর পার ট্যাক্সি বলে একটি ট্যাক্সি দেওয়া আছে, সুতরাং আমাদের আলাদা করে আর বের করতে হবে না। ডেপ্রিসিয়েশন, এটা ভেরিয়েবলও আমরা দিতে পারি, বইয়ে ফিক্সডে দিয়েছে তাই আমরা এখানে দিলাম। ডেপ্রিয়ন আছে আমাদের 82,000 মোট। এর মধ্যে স্যালভেজ ভ্যালু 10,000 বাদ যাবে, অর্থাৎ কস্টকে স্যালভেজ ভ্যালু বাদ যাবে। আর মাইলেজ টোটাল তার জীবনে 3 লক্ষ, আর আমাদের ইফেক্টই আছে 5,000। তাহলে আমাদের আসতেছে 1200 টাকা। আমরা সব ব্যয়গুলো 5,000 করে নিব, পরে আমাদের ইফেক্টিভ দিয়ে আমরা ভাগ করব। এরপরে ইন্স্যুরেন্স,
ইন্স্যুরেন্স দেওয়া আছে, একটু দেখো 3%, আমাদের কস্ট 82,000, এরপর 3%, আর এটি 1 বছরে আছে, আমরা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের পেয়ে যাব 205 টাকা। তাহলে আমরা মোটামুটি ফিক্সড কস্টগুলো পেয়ে গেলাম। ফিক্সড কস্টগুলো যোগ করলে আমরা পাবো 2,255। এখন আমাদের বের করতে হবে ভেরিয়েবল কস্ট। এখন আমাদের বের করতে হবে ভেরিয়েবল কস্ট বা মেইনটেনেন্স চার্জ, বইয়ে দিয়েছে নামটা, আমরা ভেরিয়েবল কস্ট আমরা লিখে ফেলি। ভেরিয়েবল এক্সপেন্স বা মেইনটেনেন্স এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট বা মেইনটেনেন্স এক্সপেন্স। প্রথমে আমরা আসবো ট্যাক্স, রোড ট্যাক্স। মেইনটেনেন্স নামে বইয়ে আলাদা করেছে, আমরা ওইভাবেই লিখি যেভাবে। এটা আমরা চাইলে, যেহেতু এটা বাৎসরিক রোড ট্যাক্স, এটা আমরা ফিক্সডের মধ্যেই দিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা। বইয়ে যদিও আলাদা করেছে, এটা আমাদের দরকার নাই আলাদা করার। রোড ট্যাক্সকে আমরা ফিক্সডের মধ্যেই দিয়ে দিই। রোড ট্যাক্স আমাদের 2100 টাকা মোট বছরে, তাহলে মাসে কত আসবে? 175 টাকা। এটা আমরা শেষ কলামেই নিয়ে যেতে পারি। আচ্ছা, এরপর ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে দেখো পেট্রোল। পেট্রোল একটু কঠিন একটা আইটেম। এখানে দেখো পেট্রোল সম্পর্কে বলেছে, কস্ট অফ পেট্রোল ইজ টাকা 20 পার লিটার অফ ফর 10 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার যাবে 20 টাকার পেট্রোলে। তাহলে 1 কিলোমিটারের জন্য কত ব্যয় হবে? আমাদের এখানে ইফেক্টিভ হচ্ছে 4000, আর টোটাল চলেছে 5000 কিলোমিটার। আমাদের এই কারণে এগুলো সব ব্যয় আমাদের 5000-এর ভিত্তিতে করে নিতে হবে। 5000-এর জন্য কত বের করে নিব আমরা, তাহলে আমাদের আসবে 10,000। অয়েল একই নিয়মে। অয়েল বলেছে যে একটু দেখো, অয়েল অ্যান্ড আদার সার্ভিস এক্সপেন্স অ্যামাউন্ট টু 2 টাকা 10 পার 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটারের জন্য 10 টাকা। আমাদের 5000 কিলোমিটার রান করেছে, 5000 কিলোমিটারের জন্য কত ঐকিক নিয়মে করলে হয়ে যাবে 50,000 টাকা। তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম 500 টাকা। তাহলে এখানে আমাদের আসবে 10,500। মোট পেয়ে গেলাম 12,930। টোটাল অপারেটিং কস্ট, এটার নাম আছে টোটাল অপারেটিং কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম টোটাল অপারেটিং কস্ট, কিন্তু আমাদের চেয়েছে কস্ট পার কিলোমিটার। তাহলে কস্ট পার কিলোমিটার বের করতে গেলে আমাদের গাড়িটা ট্যাক্সি কত কিলোমিটার মুভ করেছে, রান করেছে, দেখো বলে দিয়েছে দ্বিতীয় লাইনে। এ ট্যাক্সি রান অন অ্যান অ্যাভারেজ 5000 কিলোমিটার হুইচ 20% ইফ রান এমটি, অর্থাৎ ট্যাক্সি 5000 কিলোমিটার রান করেছে এই মাসে, যার মধ্যে 20% ফাঁকা ছিল। তাহলে ইফেক্টিভ কত? 80%। 5000 80%-এ কত হয়? 4000 কিলোমিটার। ইফেক্টিভ হবে 4000 কিলোমিটার। এটা আমাদের বের করে নিতে হবে, ইফেক্টিভ কিলোমিটার। ইফেক্টিভ কিলোমিটার, কিলোমিটার মোট ছিল আমাদের 5000, এর 80% ইফেক্টিভ। 80% আসবে কত? 4000 কিলোমিটার। এখন আমরা কি করব? আমাদের যেটা বের করে নিতে হবে কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার, কারণ কস্ট সবসময় ইফেক্টিভের ভিত্তিতে হয়। কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার কীভাবে আমরা বের করব? আমরা ব্যয় বের করেছিলাম 12,930, এটাকে ভাগ করব 4000 কিলোমিটার দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব 3 টাকা 23 পয়সা।
এটা হবে আমাদের পার কিলোমিটারের ব্যয়, কিন্তু অঙ্কে পার কিলোমিটার ব্যয় চাই না, অঙ্কে চেয়েছে ফেয়ার ভ্যালু। আর সেক্ষেত্রে বলেছে তারা লাভ করবে 20% আর কমিশন দেবে 10%, তাহলে তাদের লাভ আর কমিশন মিলে আছে 30%। আর এখানে তাহলে আছে কত পার্সেন্ট? এটা ব্যয় আছে তাহলে 70%, ব্যয় আছে 70% এইটা। তাহলে আমরা একটু দেখি, প্রফিট হচ্ছে আমাদের 20% প্লাস কমিশন 10%, মোট আছে 30%। কস্ট কত? তাহলে আমরা ফেয়ার বলে যদি 100% ধরি, এর মধ্যে যদি 30% আমাদের কমিশন আর প্রফিট বাবদ যায়, তাহলে কস্ট থাকবে 70%। এই 70% সমান হচ্ছে এই টাকাটা। তাহলে আমরা ফেয়ার ভ্যালু সহজে পেয়ে যাব। একটু দেখি, ফ্রেট পার ইফেক্টিভ কিলোমিটার কত হয় আমাদের? পার ইফেক্টিভ কিলোমিটার আমরা একটু দেখি। আমাদের ব্যয় হয়েছিল 3 টাকা 23 পয়সা 25। কত পার্সেন্টে ব্যয়টা হয়েছে আমাদের? এটা হচ্ছে 70%। তাহলে 100-এ কত ফেয়ার ভ্যালু আমরা পেয়ে যাব? তাহলে যদি এটা আমরা ক্যালকুলেটারে করি, তো দেখি ক্যালকুলেটারে সম্ভবত 4 টাকা 61 পয়সা হবে। তোমরা একটু ক্যালকুলেটারে করে নিও, 4 টাকা 61 পয়সা। তাহলে আমাদের শেষে ফেয়ার ভ্যালু বা ভাড়া মূল্য, আমরা ভাড়া মূল্য পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অপারেটিং কস্টিংয়ের উপরে আজ তোমাদের আমি আজ একটা ক্লাস দিলাম, গতদিন একটা ক্লাস দিয়েছি, 2টা ক্লাস হলো। আগামী দিনে আমি আগামী ক্লাস তোমাদের সঙ্গে আবার যেদিনই হবে 14 দিন পরে, আমি তোমাদের যে পাঠ পরিকল্পনা দিয়েছিলাম তোমাদের কাছে হয়তো আছে, লেকচার 8, আমার 7 নম্বর লেকচার আজ শেষ হলো। তোমাদের করাবো চ্যাপ্টার 2, আগামী ক্লাসে করাবো চ্যাপ্টার 2। এটা হচ্ছে কস্ট অ্যালোকেশন। তা আজ আর নয় প্রিয় শিক্ষার্থীরা, দেখাবে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।